চিকু, তোর সঙ্গে অনেক দিন পর দেখা হলো। তুই কোথায় থাকিস? তোকে যা দেখা যায় না। আগে তো তোকে সব সময় দেখতে পেতাম। কোথায় থাকিস? আর মনে হয় তুই অনেকটাই ব্যস্ত আছিস। কোথায় তাড়াহুড়া করে যাচ্ছিস বলতো? না দাদু, আমি তেমনটা ব্যস্ত নাই। তুমি কি কিছু বলবে আমায় দাদু? এইদিকে আয় দাদু। না, তেমনটা কোনো দরকার নেই। তোর সঙ্গে মাঝে মাঝে কথা বলতাম তো, আর গল্প গুজব করতাম, তাই তোকে অনেকদিন পর দেখলাম, তাই তোকে বললাম রে দাদু। একা একা থাকতে ভালো লাগে না রে দাদু। বয়সটা হয়ে গেছে, গল্প করার মতো কেউ নেই, একমাত্র তুই ছাড়া দাদু। তুই তেমনটা ভাবে আসিস না, আর সেভাবে আর গল্প বলা হয় না রে শিকু দাদু। যা দাদু, তোর কাজটা সেরে নে, তারপর এক সময় তোর সঙ্গে গল্প গুজব করবো রে দাদু। আসি দাদু তাহলে এবার। দাদু, আগে তোমার সঙ্গে গল্প গুজব করে নি, তারপরে বাকি কাজগুলো করব। ওই দিকে আর যাচ্ছি না, পরে এক সময় যাব দাদু। বলো দাদু, তোমার সঙ্গে গল্প গুজব করতে আমাকে অনেকটাই ভালো লাগে দাদু। দাদু দাদু, বাবার কাছে শুনেছি তোমার নাকি একটি খেলাঘর ছিল। দাদু, তুমি আমার মতন বয়সে কি করতে দাদু? আমার মতন কি তুমি খেলাধুলা করে বেড়াতে? আরে দাদু, তুই ঠিকই শুনেছিস। তোর বাবার কাছে আমার একটি খেলাঘর ছিল, এটাতে আমি লুকোচুরি আর খেলাধুলা করতাম। তোর সময় আমি পড়া কি জিনিস বুঝতাম না, শুধু খেলাধুলা আর হই হুল্লা করে বেড়াতাম। তোরা তো এখন পড়াশোনায় অনেকটাই ব্যস্ত থাকিস, তোরা খেলাধুলা হই হুল্লা কি জিনিস বুঝিস না, সব সময় পড়াশোনা করতে থাকিস রে দাদু। তোর কথা শুনে আমার একটি ছোটকালের কথা মনে পড়ে গেল রে দাদু। ছোট্ট একটি খেলা ঘরের কথা মনে পড়ে গেল, বুঝলি দাদু। দাদু, খেলা ঘরের কথা মনে পড়ে গেল রে দাদু। আমার ছোটকালের কথা অনেকটাই মনে পড়ছে রে দাদু। জানিস দাদু, আমরা যাদের সঙ্গে ছোটকালে খেলাধুলা করতাম, রহিম, কামাল, তারা আর কেউ নেই রে দাদু। যাই হোক, বয়সটা অনেক হয়ে গেছে দাদু। তোর সঙ্গে সময় পেলে গল্প গুজব করি রে দাদু। ছোটকালের তোর সঙ্গে গল্প গুজব করতে আমাকে অনেকটাই ভালো লাগে রে দাদু। যাই দাদু, তোর সঙ্গে অনেকটাই গল্প করলাম। দাদু দাদু, তোমার ছোটকালের কিছু গল্প আমায় বলো তো। তুমি কি আমার মতন বয়সে সব সময় পড়াশোনা করতে, না কি করতে দাদু? ধুর পাগলা, তোর মতন বয়সে আমরা পড়াশোনা কি জিনিস বুঝতামই না, শুধু খেলাধুলা আর হই হুল্লা করে বেড়াতাম, অনেক মজা করে বেড়াতাম আমরা। তোর মতন বয়সে আমরা করিম, রহিম, জাব্বার, আমরা একসঙ্গে সবার গাছের যেগুলো পাকা পাকা আম পেয়ারা থাকতো সেগুলো পেরে খেতাম। কতই না দুষ্টুপনা করেছি রে এই খেলা ঘরে, জানিস না রে দাদু। অনেক কথা মনে পড়ে গেল রে দাদু, তুই আমাকে মনে করিয়ে দিলি দাদু। তোর মতন বয়সে আমরা পড়াশোনা কি জিনিস বুঝিনি। তোরা তো সব সময় পড়াশোনা করতে থাকিস, আমাদের মতন কখন তোরা হই হুল্লা করিস। শোন দাদু, আমাদের মতন মজা আর কেউ করেনি রে দাদু। ঠিক আছে দাদু, তোকে অনেক কিছুই বলে ফেললাম দাদু, বুঝলি দাদু। দাদু দাদু, তোমাকে কিছু কথা বলি। আমাদের মতন বয়সে তুমি অনেকটাই মজা করেছো দাদু, তাই না দাদু? ওই পাড়ার রহিম মিয়ার গাছে অনেকটাই ফল ফুল ধরেছে, পাকা পেঁপে পাকা পেয়ারা ধরেছে। চলো দাদু, ওই গাছের পেয়ারা পেঁপে গুলো পেরে নিয়ে আসে দাদু, আর অনেকটাই মজা করে খাবো দাদু। বুঝতে পেরেছো দাদু? চলো না দাদু, যাই। চল দাদু, তুই যখন এত করে বলছিস দাদু, তাহলে তো অনেকটাই মজা হবে রে দাদু। ছোটকালের কথাগুলো মনে পড়ে যাচ্ছে রে দাদু। মনে হয় আমিও তোর মতো ছোট হয়ে যাই, আর এভাবে মজা করে ঘুরে বেড়াই। দাদু, তুমি এই নিয়ে ভেবো না, আমি তো আছি। আমি ভালোভাবে গাছে উঠতে পারি, পাকা পেয়ারা আর পাকা পেঁপে পারবো। অনেক মজা করে খাবো দাদু, তুমি আর আমি। চলো দাদু, তাড়াতাড়ি চলো যাই। অনেকটাই লেট হয়ে গেছে দাদু, অনেক মজা হবে দাদু আজকে।